আর এবার আমরা নজর রাখবো দুই প্রাক্তনের লড়াই, যেখানে অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। একেবারে জোর টক্কর সুজাতা মণ্ডলের সঙ্গে সৌমিত্র খায়ের, একেবারে জোরদার টক্কর, তা আর বলার অপেক্ষা রাখে না। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেখানে সৌমিত্র বনাম সুজাতার। নজর রাখবো এই মুহূর্তে, কারণ 41 মিনিট হয়ে গিয়েছে, ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, খুব স্বাভাবিকভাবে জোর টক্কর যে হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই মুহূর্তের ছবিটা, সেখানে নিশ্চয়ই মানুষের লম্বা লাইন নজরে আসছে। একেবারে সোনিয়া, দেখো লম্বা লাইন, কারণ সকাল থেকেই ভিড় জমিয়েছে এলাকার মানুষজন। কারণ এই ভোটের উৎসব, গণতন্ত্রের উৎসব কিন্তু সকলেই প্রয়োগ করার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার ব্যানাচাপড়া 146 নম্বর বুথে। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা দেখানোর জন্য। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু কি বলছেন একটু শুনবো। আমরা বিশ্বাস করি টুকলি করে পাস করা যায়, কিন্তু টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন। কোথায় অপহরণ করা হয়েছে? অপহরণ করা হয়েছে আরো দুটো বুথে। আমাদের কাছে এই জাস্ট সিঁড়ি দিয়ে নামার সময় খবর এলো, আমি ডিটেলস খবর এলেই আপনাদেরকে জানাচ্ছি। সেই জায়গাতে আমাদের অল্টারনেটিভ বসানো হয়েছে আমাদের, এবং আমরা সেটাও পুলিশকে ইনফর্ম করেছি। সোনাচূড়া থেকে সবচেয়ে বেশি, সোনাচূড়া থেকে গত দুদিনে প্রচুর ভোটারের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে যে যদি বাঁচতে চান জমা দিয়ে দিন, রবিবার সবাই ফেরত পাবেন। এরকমভাবে হুমকি দিয়ে প্রচুর লোকের জমা নিয়ে নেওয়া হয়েছে। গোটা সোনাচূড়া সন্ত্রস্ত এখনো পর্যন্ত, কর্মীদের আটকানো হয়েছে। একটা জায়গা থেকে জাস্ট একটু আগে খবর পেলাম যে কোনো একটা জায়গায় সম্ভবত একটা বাঁশের সাঁকো ছিল, যেখানে ওপার দিয়ে ভোটাররা এখানে আসেন 400 ভোটার, সেই সাঁকোটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যেন 400 ভোটার আসতে না পারেন। এই খবরটা আমাদের কাছে এসেছে। আমরা নজর রাখবো আবারও বিষ্ণুপুরের দিকে, ঠিক যে খবরে আমাদের নজর ছিল। দেবব্রতর কাছে ফেরার চেষ্টা করব। দেবব্রত, তুমি যেমনটা বলছিলে এবং যে ছবিটা দেখাচ্ছে ইতিমধ্যে, তাতে সাধারণ মানুষের, ভোটারদের ভিড় নজরে আসছে সকাল থেকেই। দেখাতে বলবো এই যে 146 নম্বর বুথ অর্থাৎ বেনাচাপড়া, মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি। সকাল থেকেই কিন্তু ভিড় জমিয়েছেন সকলেই, কারণ গণতন্ত্র উৎসবে তারা কিন্তু সামিল হতে চাইছেন। তুমি জানো যে বিষ্ণুপুর লোকসভা প্রাক্তনীর লড়াই, প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। এই মুহূর্তে কিন্তু যে কারণে সবাই, আমি একটু কথা বলি কয়েকজনের সঙ্গে। বলছি দিদি, কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? 7টার থেকে। এখনো দিতে পেরেছেন? না, এখনো দিতে পারিনি। এত সকাল সকাল কেন এসেছেন? যদি সকালে 7টার থেকেই তো খুলে, ওই জন্যই এসেছি। একেবারে বুঝতেই পারছো সোনিয়া, যে এই মুহূর্তে কিন্তু ভিড় জমিয়েছে এই এলাকার মানুষজন। এই যে বুথ, এই বুথে রয়েছে কিন্তু মহিলার সংখ্যা বেশি। সকাল থেকে সেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে। মকপল থেকে শুরু করে বেশ কয়েক মিনিট হলো ভোট শুরু হয়েছে। তবে তোমাকে বলবো যে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আগের সাংসদ, অর্থাৎ গতবারের সাংসদ, বিজেপির সাংসদ ছিলেন সৌমিত্র খা, তার হয়ে কিন্তু 19-এর নির্বাচন লড়েছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সুজাতা মণ্ডল। তারা বিবাহ বিচ্ছেদ হয়, তারপরেই কিন্তু আজ দুজনা একেবারে সামনাসামনি, মুখোমুখি। একজন বিজেপিতে লড়ছেন, অন্যজনা কিন্তু তৃণমূলে লড়ছেন। অর্থাৎ লড়াই, তার পাশাপাশি বামেদের তরফ থেকে শীতল চন্দ্র কৈবর্ত, তিনিও রয়েছেন। বেশ দেবব্রত, আর এরই পাশাপাশি নজর রাখার চেষ্টা করব আমরা অবশ্যই। একদিকে যেরকম বিষ্ণুপুরে নজর ছিল, এবার আমরা নজর রাখার চেষ্টা করব ঝাড়গ্রামের দিকে। অতীতের বামগড়, আর সেই বামগড়ে এবার আনকোরা প্রার্থীদের ভিড়। তার কারণ ঝাড়গ্রামে 3 জনেই এবার নতুন। বিজেপির তরফ থেকে প্রণত টুডু, স্থানীয় চিকিৎসক; অন্যদিকে তৃণমূলের ভরসা পদ্মশ্রী ও সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কালীপদ সোরেন; অন্যদিকে তরুণ নেত্রী ঝাড়খণ্ড থেকে আসা সোনামণি মুর্মু, তিনি প্রার্থী বামেদের তরফ থেকে। আমরা নজর রাখবো। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, এই মুহূর্তের ছবিটা, কারণ ঝাড়গ্রামে এবার যারা প্রার্থী তারা প্রত্যেকেই নবাগত। একদমই, কারণ ঝাড়গ্রামে যে 3টি প্রার্থী রয়েছে, বামেদের যে প্রার্থী বা তৃণমূলের যে প্রার্থী বা বিজেপির যে প্রার্থী, 3টি প্রার্থী আনকোরা প্রার্থী। কারণ এরা কোনোদিনই রাজনীতির সাথে সেই অর্থে যুক্ত ছিল না। কিন্তু বামেদের যে প্রার্থী, সেই প্রার্থী রাজনীতির সাথে যুক্ত থাকলেও বাকি যে প্রার্থীগুলো রয়েছে বিজেপি এবং তৃণমূল, তারা দুজনেই আনকোরা। সে জায়গায় এই যে ভোটের লড়াই, সেই ভোটের লড়াইটা একদমই অন্যরকম। কারণ এখানে যেমন বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে প্রচার করা হয়েছে, ঠিক তেমন তৃণমূলের তরফ থেকে বিভিন্ন প্রচার হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, সম্ভাব্য তৃণমূলের দিকে পাল্লা ভারী রয়েছে ভোটের।
সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন থেকেই মানুষ এসে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে। তারা এখন থেকেই সকালবেলায় এসে দাঁড়িয়ে তাড়াতাড়ি ভোট দিয়ে তারা বাড়ি ফিরতে চাইছেন। মূলত একেবারে রাজু, বিভিন্ন সেই জায়গায় ছবিটা এখন তো আমরা দেখছি ভোটারদের লাইন, কিন্তু ভোটের লাইনে শুধু সাধারণ মানুষ রয়েছে এমনটা নয়, ভোটাররা রয়েছে, গজরা